আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকাল সকাল একটু নিচে চলে আসলাম একটু মাছ তরকারি কেনার জন্য। তো এখানে এসে দেখলাম এই যে মাছ আছে, এখানে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর আরও বিভিন্ন রকমের মাছ আছে। তো আমার মা আর কি মাছ কিনলো, ইলিশ মাছ কিনলো। তো এখানে অনেকগুলো ইলিশ মাছ কিনা হয়েছে, প্রায় 4,000 টাকার ইলিশ মাছ কিনা হয়েছে এখানে। এই তো মাছ কিনা নিয়ে আইসা তারপরে এই যে আমার মাছ শ্রেণীতে মাছগুলো ঢালতে আসে আর কি, দেখতেছে যে মাছগুলো কেমন হয়েছে। আমরাও দেখতেছি যে মাছগুলো কেমন হয়েছে। এখন তো এই সিজনে ইলিশ মাছের প্রচুর দাম, অনেক দাম ইলিশ মাছের, এই জন্য পাওয়া যায় না সবসময়। আর আমাদের মহল্লার ভিতরে ইলিশ মাছ আনেও না, মাঝে সাঝে হঠাৎ একদিন আনে, তার জন্য নিলাম। অনেক দিন পরে এই মাছওয়ালা ভাই ইলিশ মাছ আনছে, তো আমাদেরকে ফোন দিয়ে আর কি নিচে নিয়ে গেল। তখন আমরা দেখে আর কি পছন্দ হয়েছে, তাই এই ইলিশ মাছগুলা আমরা কিনে আনছি। এখানে আনা হয়েছে বড় বড় ইলিশ মাছ, এখানে 2 কেজি, বড় না আর কি মাঝারি সাইজের, 1600 টাকা কেজি। 2.5 কেজি আনা হয়েছে এই মাছ, আর ছোটোগুলো নিচে 800 টাকা কেজি। ইলিশ মাছের দাম আছে, অনেক দিন পরে তারপরে আনছে মাছালা বাটায়। এখানে টোটালে 4,000 টাকার মাছ আছে। ইলিশ মাছ জাতীয় মাছ। আর আনা হয়েছে কি আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে। এখন আমরা নাস্তা খাই নাই, এখন আমরা নাস্তা করব। এখানে আছে পরোটা, এখানে আছে ডিম ভাজা, আর এই যে এখানে আছে চা। এখন চা আর কি দুধ দেবো, চিনি দেবো। মাছ আনতে গেলাম দেখে নাস্তা খাওয়া হয়নি, এখন নাস্তা খাবো, তারপরে বাকি সব কাজ। তো এই মাছগুলো তো আনলাম, এই মাছের ছবি তুলে আমি আমার হাজব্যান্ডকে আর কি দেখাইলাম যে এই মাছগুলো আনছি। বললাম যে মাছের টাকা দেওয়ার জন্য, কারণ ইলিশ মাছ আমার খুবই পছন্দের, এই জন্য আর কি মাছ কিনা ছবি তুলে পাঠাইলাম। আজকে আমরা একটু বেড়াতে যাব গাজীপুর কালীগঞ্জ, আমার শ্বশুরবাড়ি এলাকায়। আমরা বাসে উঠে গেছি। প্রথম ভাবছিলাম যে অটো রিজার্ভ করে যাব, পরে আর ওটা করা হয়নি, ডাইরেক্ট বাসে উঠে গেছি। তো এই তো আম্মু আমার পাশেই বসে আছে। এখন চলে যাব আমরা আমাদের গন্তব্য স্থানে। তো চলে আসলাম বনানী বাস স্ট্যান্ড। আমরা অভয় ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছি। রাস্তার ওই পার কাউন্টার আছে, এখন সোজা চলে যাব কাউন্টারে। চলে আসলাম কাউন্টারে। আজকে আমরা যাচ্ছি আমার দাদার বাড়ি গাজীপুর কালীগঞ্জ। আমাদের টিকিট কাটা শেষ, এই হচ্ছে আমাদের বাসের টিকিট। এখন বাসের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হবে, বাস আসলে তারপর বাসে উঠে যাব। জাজুকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘর খালি, তাই আর নিয়ে যাই নাই, ঘরে রেখে গেছি। আমি আর আম্মু যাচ্ছি, তাই 2টা টিকিট কেটে নিলাম। দেখেন আমার নামটা কত ফেমাস, বাসের বেশিরভাগ জায়গায় আমার নামটা লেখা থাকে সৌরভ। সৌরভ অর্থ হচ্ছে সুবাস। আর এইটা হচ্ছে আমার নানার বাড়ির বাস, অনন্যা ক্লাসেস, মহাখালী থেকে কিশোরগঞ্জ। তো আমাদের গ্রামের বাস চলে আসছে, এখন আমরা বাসে উঠে গেলাম। আম্মু বলতেছিল যে প্রথম সিটে বসবে, বাট আমি বলতেছিলাম 3 নাম্বার সিটে বসবো, কারণ প্রথম সিটে বসলে রোডটা একটু বেশি লাগে, আর 3 নাম্বার সিটে বসলে কি একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে যাওয়া যায়। যেহেতু আমরা 2 নাম্বার কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠছি, তাই বাস সম্পূর্ণই খালি, যেখানে খুশি সেখানেই বসা যাবে। অবশেষে আমরা 3 নাম্বার সিটে বসলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন শুধু যাওয়ার অপেক্ষা। তো দেখতে দেখতে চলে আসলাম উত্তরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্টের পাশেই 2 নাম্বার কাউন্টার, সেখানে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াবে, সেখান থেকে আরও কিছু লোক উঠবে।
अब আমরা হলো ইয়া আব্দুল্লাহপুরে মনে হয় যে বাসে উঠছি মানে ডান পাশে আছে হবে কোন কেমনে না দুইটা পোলা মানে একটা পোলা ঘাড়ে উপরে উঠছে উঠে কান ইয়া পাড়াইছে ইয়া পাড়াই হোক জামাটা লাগায় রাখেন বেশি সবচেয়ে ভালো হয়। দেখেন বাসের হেল্পারগুলো কত চালাক, আমাদের ভাড়া টিকিটগুলো ছিঁড়ে দিচ্ছে যেন দ্বিতীয়বার ব্যবহার করতে না পারি। আমরা তো যা প্রত্যেকবার 2-3 দিন থাকি, বাট এবার থাকবো না। সকালে যেহেতু যাইতেছি, আবার রাত্রের দিকে চলে আসবো। চলে আসলাম গাজীপুর পুবাইল বাস কাউন্টারের সামনে। অনেকেই টিকিট কেটে বাসে উঠতেছে, আবার অনেকেই বাস থেকে নেমে পড়তেছে। গাজীপুরের পুবাইল, কাপাসিয়া, কালীগঞ্জ এই এলাকাগুলো বেশিরভাগই বেলা এলাকা নামে পরিচিত, কারণ এই গ্রামগুলোর চারপাশে নদী, নালা, পুকুর, খালে বিলে ভরপুর। মাঝখানে মেন রোড আর 2 সাইডে নদী। এই রাস্তাটা দিয়ে যখন যাই তখন প্রচুর ভালো লাগে। 2 সাইডে গাছপালা, আবার নদী নালা আছে, মাঝখানে রাস্তা। অনেকটা কিশোরগঞ্জের হাওর এলাকার মতন। আর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই এখনও এই নদীর ওপর নির্ভরশীল। বেশিরভাগ সময় এই গ্রামগুলোতে বৃষ্টিপাত থাকে। আগে যখন স্কুল থেকে পিকনিকে যেতাম তখন আমাদেরকে বেশিরভাগ সময়ই পুবাইলের ওদিকে নিয়ে যেত। ওইখানে প্লেসের অভাব নাই। আর বর্তমান সময়ে বেশিরভাগই নাটক, সিনেমার শুটিং ওখানে হয়। চলে আসলাম কাপাসিয়া বাস স্ট্যান্ডে, সামনেই কালীগঞ্জ বাস স্ট্যান্ড। আম্মু জার্নি করতে করতে কাহিল হয়ে গেছে। ইতিমধ্যে বাসের অনেক যাত্রী নেমে পড়েছে, কারণ তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনও পৌঁছাতে পারি নাই। আর অন্যদিকে ড্রাইভারেরও একই অবস্থা। ড্রাইভারও কাইল হয়ে গেছে গাড়ি চালাইতে চালাইতে, তাই এখন ড্রাইভার চেঞ্জ করা হয়েছে। এখন আরেকজন বসছে গাড়ি চালাইতে। বাইরে বৃষ্টি হইতেছে, তাই গাড়ির জানলা দরজা সব বন্ধ। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর আমরা কালীগঞ্জে প্রবেশ করতেছি। সামনেই কালীগঞ্জের সাইনবোর্ডের মাধ্যমে আমাদের স্বাগতম জানানো হইতেছে। স্বাগতম কালীগঞ্জ পৌরসভা। আমরা ব্রিজ পার হয়ে গ্রামের মধ্যে ঢুকলাম। এটা হচ্ছে ত্রিমোহিনী গ্রাম। সামনেই কালীগঞ্জ বাস কাউন্টার। আমরা সেখানে নেমে যাব। গ্রাম অঞ্চলের নিরিবিলি পরিবেশ, রাস্তাঘাট খুবই ভালো লাগে দেখতে। মনে হয় যে পার্কের মধ্যে আছি। পার্কের মধ্যে হাঁটলে যেরকম একটা ফিল হয়, অনেকটা সেরকমই লাগে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব। অবশেষে 4.5 ঘন্টার যাত্রা শেষ করে আমরা বাস থেকে নেমে পড়লাম।
এখন এইখান থেকে একটা অটোতে উঠে ডাইরেক্ট বাড়িতে চলে যাব। কই কই আছো? আমি কই কালীগঞ্জ বাজারে। কই বাজারে কি? আমি কই মুর্শিদাবাদ হইতে। তো চিনে না তো করে মনে জিগাইব। হ্যাঁ আগের কথা সবারই চিনে।